আমার ইসাখালীর প্রিয় বান্দাবান্দিরা, আমার একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি অর্জন করলেই তোমাদের জন্য জান্নাত। আমি বানাই রাখছি নুজুলাম মিন গফুরির রহিম। আমি মেহমানদারি রেডি করি, গরু জব করি, ছাগল টাগল জব করি, একজনের বিয়া ভাড়াইও 12,500 এর সাথে এটি সব রেডি রাখছি। এটার এক নুজলুন, সুবহানাল্লাহ, ওই দাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এগুলা বানানো হয়েছে। যেমন আমাদেরকে যেরকম দাওয়াত দিয়ে আগে ভাগে আপনারা গরু জব করি, খানা টানা রেডি রাখছেন, আফসারি ভাই আইব, এটারে নজলুন বলা হয়। আল্লাহ আপনাদের জন্য খানা ফাঁকায় জান্নাতের গেটে দাঁড়াই আছেন, সুবহানাল্লাহ, কনগ্রেচুলেশন দিবার জন্য। বলে আফসারি ভাই এই কথাটা কোরআনের কোথায় আছে? সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে কনগ্রেচুলেশন, অভিবাদন জানাইয়া রিসিভ করা হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম দিয়া। তারপরে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর তাদের জন্য আগে জান্নাতের দরজা খোলা। আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর তাদেরকে বলা হবে, ও জান্নাতীরা, শুভেচ্ছার স্বাগতম, ঢোকো আমার জান্নাতে। ফেরেশতারাও বলবেন, শুভেচ্ছা স্বাগতম দিয়ে আনবেন, আল্লাহ তাদেরকে সুস্বাগতম জানাবেন। এখন আল্লাহ দাঁড়ায় রয়েছে গেট ইয়েন্দি কন্দি কথা এটা আছে, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত, জান্নাতের দরজা আগের থেকে খোলা। এর আগের আয়াত হলো জাহান্নামীদের শানে, সেখানে শুধু আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। এই একটা ওয়াও কেন এই আয়াতে বেশি? এই জন্য মুফাসসিরিনে কেরাম মিনিংস করছেন, ও আল্লাহ জান্নাতের গেটটা আগে খুলি, জান্নাতি গোল্লায় আগে খাড়া দিছে, আর বন্দা কো, আফসারি কই, নেজাম কই, নজরুল কই, তারপরে সোহেল কই, আল্লাহ এভাবে খাড়া দিছে। ইসরাফিলের কো কি রে আর বন্দারা কো, কোন কেয়ামত চিনি অন্যান্য হুকুম করছেন নি, ক আচ্ছা আচ্ছা তো হুকুম করিয়ে দে কেয়ামত লাগা। এইটারে কো নুজলুন, মেহমানের আয়োজন, সুবহানাল্লাহ কোন। আর জাহান্নামীর করে নিলে গেটে, তারপর তালা খুলবো, খুলিয়াতে ফাঁসায় লাইচ্ছাই, তারপর ঢুকাইব। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যাইলে মিরেশ্বরা থানা পুলিশে চালান করে যখন নিব তোমারে, তারপর তালা খুলিতে ধাক্কায় ঢুকেব, ছোটো গেট, পকেট গেট দি। আর নজলুন মানে মেহমানের গল্লায় আগে আল্লাহ সব রেডি। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন টেয়া যায় তো আই খেয়েছি, সুবহানাল্লাহর দায়িত্ব আমার। তুই শুধু শরীফ পাল্লা নিয়ে রানের ভিতরে হাত ভরে দিতে থাকবি, এই শরীফ হয়ে যাবি তুই মরার আগে আগে। জোরে কও সুবহানাল্লাহ। ধর নজরুলে তার হোরের দাওয়াত দিছে, বউয়ে 10টা বাজে ভাত রান্ধি রেডি করি, 11টা 12টা বাজে নাতির করে কোজ আছে তোর নানু ভাইয়ের দেখা জানি সায় দে হোলান গুড়ি গাড়ি চলিয়েছে, কম আম্মা দেয়া জানা, হোলান মানুষ আর কিতা বসে। 12টা 1টা বাজে, এবার নিজে কোনটা দি বড় ভাইয়ের বোরে ভাবিরে লইছা শান্তে বুড়াই গিয়ে কোনো আরাপ বাল্লা আনি না লাগে, বুড়ি ওকে ডুলতে আইয়ে কাছে আইসা দে নাই গা আব্বা ন। এরপরে দিনের 2টা বাজে নজরুলের করে কুত্তা হুন্ডালে যাচ্ছা আগাচ্ছা ঠাকুর দিকে বাজারের দিকে, জামাইরে কিতা কয় কুত্তা, এটা কিন্তু কুত্তা অর্থে আসতো না, এটা মহব্বতের কুত্তা হইব। অনেক সময় শাব্দিক করতে আসে না, যেমন মাথা, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে তারপরে প্রান্তভাগ কোনো বস্তুর, এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটারন নেবেন। মাথা মানে সর্দার। আমাদের ইসাখালী গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া। কোন নাড়া? বাচ্চু নামে কেউ আসত্তি করবো আবার
দেখতে মাথা কত অর্থে আইছে তো ভাবি হাতের কুত্তা কইছে কিন্তু কুত্তা অর্থে ন এটা যাচ্ছা হার আব্বাগা আইয়ে নি তে হুন্ডা লই আবার আগাই এনছে দাওয়াত দিছে কতদিন আগে 10টা বাজে খানা টানা ফাঁকায় তারা দুয়ার কুলি রেডি এইটারে কো নজলুম আল্লাহ আমাদের জন্য কোটি 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 বছর জান্নাতের খানা টানা ফাঁকায় রেডি করি অপেক্ষায় আছে আর বান্দা কতক্ষণে আইব আরে আর বান্দা কতক্ষণে আইব এটারে বলা হয় নজুলুন সুবহানাল্লাহ। এই যদি মুত্তাকি যদি তোমরা যদি মুত্তাকি হও আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য আমি রেডি রাখছি। আর মুত্তাকি খোদাভীতি অর্জন করা যাবে এই রোজার মাধ্যমে, এই জন্য আমি আল্লাহর রোজা ফরজ করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতার করার সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হচ্ছে মহান রবের সাথে দেখা করার সময়। তাইলে রোজাদারের জন্য কয়টা খুশি? একটু জোরে আওয়াজ দেন। দুইটা। কখন? একটা হচ্ছে ইফতার করার সময়, সারাদিন 18 ঘন্টা রোজা রইলেন, কষ্ট, ইফতারটা করি খুশি হইলেন, আলহামদুলিল্লাহ খাইছি। আর একটা খুশি হচ্ছে আল্লাহর সাথে যখন দেখা করবেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের হুর গালমান লই আনন্দ করব, খানা টানা খাইব, এক এক জান্নাতীরে 10 দুনিয়ার সমান জায়গা দিয়ে লাইব আল্লাহ। পর্দার আড়াল থেকে এক ব্যক্তি বলবেন, হাল ওয়াজাদতুম বিমা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যা তোমাদেরকে ওয়াদা দিয়েছে তা কি তোমরা পেয়েছো কিনা? জান্নাতীরা কইব, নাহনু ওয়াজাদনাহু হাক্কা, হ্যাঁ আমাদের রব যা ওয়াদা দিয়েছেন সব আমরা পেয়েছি। পর্দার আল থেকে তিনি কইব, কিচ্ছু আসছো তোরা, আমনে কে মেয়া? হ্যাঁ মেয়া আমনে পর্দার আল, পর্দা সরাল সামনে সাহায়। আল্লাহ আমগরও গেছে 12,500 হুর দিব দিছে, 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছে, নিয়ামত গুলা সব ডালি দিছে, সব এত খাইতে আছি আনন্দ করিয়ে। পার হন রে ইসাকালিতে দে আইছিলি মিরসরাই, এই যে এত সুন্দর গোলাপ ফুল দেখছস, কত সুন্দর। কছে দেখছি। তাইলে গোলাপ ফুল যিনি আর্ট করছে, মেকার ইঞ্জিনিয়ার খালেক মালেক, উনি কেমন? উনি তো আরো সুন্দর। ওনারা দেখ সত্যি না, কত কিতে হয়েছ? সুবহান রাব্বিল আলা কইতে সেজদা দিছিলি, তোদের রব মহান, ওনারা দেখছস নি? না, কত কিতে হয়েছ? তোরে জিহবাটা আমি দিছি 3000 টেস্ট বার্ড, একসাথে 3000 স্বাদ গ্রহণ করা যায়। তাইলে জিরবা যিনি বানাইছেন তিনি কত জ্ঞানী, কত সুন্দর, কত মজা, ওনারা দেখছ? না। তাইলে চোখ দিয়ে পৃথিবী দেখছ, ক্যামেরাতে রাডারে মাত্র 3 লাখ আলোকগ্রাহক, আর চোখের এক একটা চোখের ধারণ ক্ষমতা 10 কোটি আলোকগ্রাহক, 10 কোটি রং একসাথে হাতে ক্যাপচার করে, যেটা ব্রেন প্রিন্ট আউট করার মতো পৃথিবীতে কোনো ভাষা নাই। তারপরে নিজামপুর কলেজে পড়ছিলি, তোর ডার্লিংয়ের দে 80 মাইল স্পিরিটের হুন্ডাটা এদের কাছে থেকে চলো হয়ে যায়, এত সুন্দর বরে, আহা হা কলজা সরতে যে কই। এই যে তোর বোর্ডারে যে ইঞ্জিনিয়ারে বানাইলো, উনি কেমন? পাহা উনি তো আরো ডকের। কত হে ওনারে দেখ সত্যি না, কত কটে আর মালাইছ। ওইও আমরা আসলে কে ওইও সে পর্দা সরার, আমি তো তোদের সে মহামণি আল্লাহ। তখন জান্নাতীরা বলবে, মাওলা রে তোমাকে দেখিবার মনে চায় রে। আল্লাহ জাল্লা শানু তখন বলবেন, বান্দারা রেডি হও, আমার নূরের তাজাল্লি তোমাদেরকে ফোকাস করতেছি। জান্নাতীরা চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জান্নাতের আল্লাহর দিকে এইভাবে তাকাবেন, আল্লাহ নূরের তাজাল্লি দিবেন, সৌন্দর্য বিকিরণ বিকশিত প্রস্ফুটিত করবেন। আল্লাহ জাল্লা শানুর ফেস দেখি, আল্লাহর সৌন্দর্য দেখিয়া জান্নাতীরা এমন খুশি হবে, খুশিতে আত্মহারা হয়ে 2000 বছর লুটিয়ে 1000 বছর লুটিয়ে থাকবে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ জাল্লা শানু বলবেন, ও আমার বান্দারা কি বুঝেছ? আল্লাহ
আপনার দর্শনের মতো এত সুন্দর জিনিস তো আল্লাহর হতে পারে না। আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার বর্তমানে 1000 কোটি মানুষ, 800 কোটি মানুষ আমাকে মানলো না, তোরা 200 কোটি মানুষ আমাকে না দেখিয়া বিশ্বাস করছস। তাম পৃথিবীর বিজ্ঞানীরা সাইরানা লোহাদি তাম পৃথিবীর সব কিছু নেটে অনলাইনে দেখে, এলমে গায়েবের মাধ্যমে, তোরা আমারে না দেখিয়া আমার নবীকে না দেখিয়া বিশ্বাস করছস। তোরা কত সৌভাগ্যশালী হন, কিতা কস আল্লাহ আবার চাইতাম চাই আপনাকে। আল্লাহ কো রেডি হও, আল্লাহর সৌন্দর্য আবার হেসে হেসে তাজাল্লি তিনি বিকিরণ করবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইয়া তো খুশি হবে, খুশিতে আত্মহারা হয় আরো 1000 বছর লুটিয়ে থাকবি। সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়, 2 নম্বর খুশি হচ্ছে মহান রবের সাথে দেখা করার সময়। তাহলে রোজা আমাদেরকে কি দিচ্ছে? তাকওয়া। কয় আমি তোদেরকে ডর লাগাইছি 50,000 বছর হাসর মাঠে থাকবি, 40,000 বছর মিরেশ্বরে কবরউতি থাকবি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার মতো 30,000 বছর ফুলসেরাত পারবি, 1,20,000 বছর বা 1 মিলি পারেরই কিচ্ছু না। সিস্টেম করে তো করে 1-2 সেকেন্ডে কারবার করিয়ে লাইম। তোরা শুধু তাকওয়া অর্জন কর, মুত্তাকি হইবি। মুত্তাকি হইলে তোদের আর কিচ্ছু লাগতো না। আয় তো করে ফাঁস করার জন্য জান্নাতে নিবেলা যত নম্বরের দরকার আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। কাল সকালে কইস কিরবি আর রাত যান বেশি গেছে, থাক রাত বেশি গেছে তো সুবহানাল্লাহ পকেটের আইডে কই ওই আন্দি শিল্প জোনে যাইবার সময় কাল্লা বা হরুগা যেদিনে যাচ্ছি আন্দি যাইতে সুবহানাল্লাহ গানে মেলা দিয়ে দিয়েছি। ওই সুবহানাল্লাহ এনে মাহফিলের ফিল্ডের দিকে এনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কস না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন তাকওয়া, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। রোজার বেলা আমরা রোজার সময় দিনের বেলা খাইনি, আমরা খানা তো হালাল, হালাল খানাটাও আল্লাহ হারাম করে রেখেছি। ও কাম যাইতো না। ওই যে আমার তৌহিদ ভাই সুদের ওয়াজ করছে, আরো সুন্দর সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুক। ইব্রাহিম ভাই কথা বলছে, মাইনুদ্দিন ভাই কথা বলছে, মাশাআল্লাহ। আমি শুনেছি সকল বক্তাদের ওয়াজ, অনেক ভালো লেগেছে। তো এখন তাহলে আল্লাহ শিখাইতেছে দিনের বেলা যেভাবে খানাটা হারাম করছি, এইভাবে যেগুলো আমি কোরআনে নিষেধ করছি, সুদ ঘুষ এটি চাইও খাইও না, এটি হারাম, এই প্র্যাকটিসটা করার। অফিস আদালতে যে যেখানে থাকবেন হারাম মাল খাওয়া যাবে না, এটাই রোজার শিক্ষা। 1 মাস আল্লাহ এটা আপনারা প্র্যাকটিস করাইতেছে। সুবহানাল্লাহ। এরপরে ধরেন স্ত্রী সবার সামনের জন্য হালাল, আল্লাহ বলছে। ধরেন আঙ্গুর নজরুল ইটালিতেও আছে, কথার কথা আর কি। হ্যাঁ, তো রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা মাইয়া অনার্স পাস করছে, নজরুলও ঢাকা ইউনিভার্সিটি তো ধরেন পাস করছে, জাস্ট একটা নাম। এখন 3 দিন আগে বিয়ে করি, পরে 3 দিন সময় দিছে, প্রেম বিতরণ এসে হইলার